মান্নত করা যাবে না, এটা নাজায়েজ, হারাম। নাজায়েজ, হারাম। তুমি জায়েজ মতো তোমার মান্নত করা লাগবে, তাই মান্নতটা মানা ওয়াজিব। তাই মান্নত মানে কি? মান্নত মানা কিন্তু অবশ্যই সকলের জন্য ফরজের কাছাকাছি ওয়াজিব হয়ে যায়। কিন্তু যদি তুমি মাজারে মান্নত করো, উল্টা পাল্টা যদি তুমি যে মান্নত করো, মূর্তির কাছে যা বিভিন্ন জায়গায় যদি নারিঙ্গি সারিঙ্গি মান্নত করো, এই মান্নত কিন্তু জায়েজ নাই, আছে, হারাম। এবার বলছে মহিলারা, তুমি তো সত্যি সত্যি পর্দাশীল, যদিও তুমি গরিব হও, কিন্তু তুমি যেটা মান্নত করেছো এই মান্নত পুরা করা ইসলামে জায়েজ নাই। কারণ জীবিত মানুষকে যদি আমরা কবর দিয়ে দিই আর যদি মরে যায়, কিয়ামতের দিনও ধরবে, দুনিয়াতেও ধরবে, ঠিক না? কিয়ামতের দিন ধরবে আল্লাহ, আর দুনিয়াতে ধরবে হলো পুলিশ। কে ধরবে? পুলিশ। এটা করা যাবে না। তাহলে কি করবে? তোমার মান্যতি হয় নাই। কি হয় নাই? মান্যতি হয় নাই। মহিলা চিন্তা করছে, তাহলে ইসলাম সম্মত হয়তো মান্যত আমি করি নাই, ঠিক আছে। পরের দিন রাতের বেলায় যখন ঘুমায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মহিলা, তুমি যে তাহাজ্জুদ পড়ে দোয়া করেছিলা, মান্যত করলা, তুমি কি মান্যতের কথা ভুলে গেছ? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ স্বপ্নের মধ্যে দেখাচ্ছে, মহিলারে তুমি মান্যত করেছো, তোমার মান্যত পুরা করো। বলেন তো বিপদ কম না বেশি? যখন রাতের বেলায় স্বপ্নে আল্লাহ দেখাচ্ছে, এবার দিনের বেলায় মুরব্বীরা হাজিরা বাধা দেয়, হুজুররা বাধা দেয়, বিপদ কঠিন। সকাল হয়েছে, আবার সন্তানকে বলছে, যাও হুজুরকে ডেকে আনো। হুজুরকে ডেকে আনা হলো, বললো, হুজুর আমি স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহ আমাকে ডাক দিয়ে বলতেছে, আওয়াজ দিয়ে বলছে, মহিলা তুমি কি মান্যতের কথা কি ভুলে গেছো নাকি? হুজুর বলতেছে, হয়তো তুমি ভুলভাল দেখতেছো, ঠিক না? কোন মতোই মানতে রাজি না, কেউ গ্রামবাসী রাজি না। এমন করে 3টা দিন একই স্বপ্ন দেখতেছে। আল্লাহ ডাক দিয়ে বলছে, ও মহিলা, ও বান্দিরে, তোমার আল্লাহর কাছে তুমি ওয়াদা করেছ, তুমি ওয়াদার কথা কি তুমি ভুলে গেছ? আল্লাহু আকবার। 3টা দিন দেখার পরে মহিলা প্রতিশ্রুতি দিয়েছে, কেউ যদি আমাকে কবর দিতে চায় না, ওয়াদা করেছে আমি আর আল্লাহ। কে? আমি আর আল্লাহ, দুনিয়ার কেউ জানে না। আল্লাহর সাথে আমার গভীর ভালোবাসা রয়েছে। আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে, যারা ওলি হবে, আল্লাহ ওয়ালা হবে, তাদের দুনিয়াতে ভয় নাই, জান্নাতে যাওয়ার জন্য কোনো পেরেশানি আছে নাই। যার জন্য তাহাজ্জুদ যারা পড়বে, আল্লাহর সাথে গভীর ভালোবাসা হয়ে যাবে। নবীদের জন্য তাহাজ্জুদের নামাজ কিন্তু ফরজ ছিল। কি ছিল? কি ছিল? সকল নবীরাই কিন্তু তাহাজ্জুদ রাতের বেলায় নামাজ পড়েছে, কিন্তু আমাদের জন্য সুন্নতের গায়রে মুআক্কাদা হয়েছে। পড়লে নেকি আছে, না পড়লে নেকি। তবে তাহাজ্জুদের নামাজ না পড়লে ওলি হওয়া সম্ভব না, ঠিক না বলেন? দোস্তরা, 3টা দিন যখন একই স্বপ্ন দেখলেন, এবার ডাক দিয়ে বলছে, হুজুর গো, আপনাদেরকে বুঝালাম, আপনি মানতে রাজি না। গ্রামবাসীদেরকে বললাম, তাও মানতে রাজি না। নেতাদের বললাম, নেতারাও মানতে চায় না। হাজিদের বললাম, তারাও মানতে চায় না। আমার সন্তান তো আগেই মানতে চায় না, ঠিক না বলেন? এক তো বাবা নাই, তারপর একটা মা। মাকেও যদি কবর দিয়ে দেই, আমি কারে নিয়ে বাঁচবো, ঠিক না? আমি কারে নিয়ে বাঁচবো? সন্তান রাজি না। এবার বলছে, যেহেতু আল্লাহর সাথে ওয়াদা দিয়েছি, আল্লাহ বারবার করে স্বপ্নে দেখাচ্ছে, ভুলভাল স্বপ্ন না, আসলে বাস্তব রয়েছে। আল্লাহ নিশ্চয়ই এই কবরের মধ্যে কোনো না কিছু আল্লাহ রেখেছে। আল্লাহু আকবার। মহিলা কোদাল নিয়ে এবার কবরস্থানের দিকে রওনা। বিপদ কম না বেশি? গ্রামের লোক দেখছে পাগল হয়ে গেছে মহিলা, ঠিক না? গ্রামের লোক চিন্তা করছে, হুজুর
হুজুরা চিন্তা করছে মহিলা কোদাল নিয়ে কবরস্থানে একাই যাচ্ছে, কবর করে কবরে ঢুকবে, আমাকে যেহেতু কেউ দিতে চাচ্ছে না, আল্লাহর সাথে সম্পর্ক আমার বেশি, ওয়াদা যেহেতু করেছি ওয়াদা ভঙ্গ করলে আমি জাহান্নামে যাব, বারবার যেহেতু আল্লাহ আমাকে স্বপ্ন দেখাচ্ছে, কেউ না মানুক আমি নিজেই কবর করে কবরে ঢুকতে চাই, এমন করে কোদাল নিয়ে যেহেতু কবরস্থানের দিকে রওনা করেছে, এমন তো অবস্থায় কিতাবের মধ্যে উল্লেখ করেছে আল্লাহর ওলি পাগলের মতো যখন রওনা করেছে, এবার গ্রামবাসী হুজুর সহ বসে চিন্তা করার কোনো কারণ নাই, নিশ্চয়ই 3 দিন যেহেতু স্বপ্ন দেখেছে, মহিলা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে, একা কবর খুঁড়ে সে কবরের মধ্যে যেতে চায়। এবার বসে মহিলারে থামো, তোমার অবশ্যই ব্যবস্থা করব, আমাদের জেল পাস যাহাই হোক, ঠিক না বলেন? জেল পাস যাহাই হোক তোমার ব্যবস্থা করাই লাগবে। তুমি যেহেতু 3 দিন স্বপ্নে কি জিনিস দেখতেছ, নিশ্চয়ই আল্লাহ তাআলার অবশ্যই এখানে কোনো হিকমত আছে, আছে না নাই? অবশ্যই আছে। এবার কোদাল নিয়ে গ্রামবাসীরা কবর খুঁড়ে সুন্দর করে কাফনের মতো সিস্টেম করে জানাজা সারা তাকে কবরে দিয়েছে, যেহেতু জিন্দা, জিন্দা মানুষই কি জানাজা হয়? জানাজা হয় না। কাপড় সাদা পড়াইয়া কবরের মধ্যে দিয়ে এবার মাটি দিয়ে সন্তানটা হাউমাউ করে কানতে কানতে, গ্রামবাসীরা হাউমাউ করে কানতে কানতে আসতেছে, হারে মরে গেলে সহ্য হয়, কিন্তু জিন্দা মানুষকে আমরা কবর দিয়ে চলে আসলাম, সকলের মুখের মধ্যে কোনো হাসি নাই, কষ্টের ছাপ, ঠিক না বলেন? আল্লাহ মহিলা কবরের মধ্যে শুয়েছে, কিন্তু কিতাবের মধ্যে উল্লেখ হয় আল্লাহ বা কালিয়বী রহমাতুল্লাহ আলাইহি কালিয়বী কিতাবের মধ্যে উল্লেখ করেছে, মাথার দিক থেকে দেখতে মহিলা ডান সাইড থেকে একটা নূরের মতো আলো আসতেছে। সুবহানাল্লাহ কোন? কি আসতেছে ভাই? একটা আলো আসতেছে, আলোর ফানুস, একবারে জ্যোতিময় আলো। চিন্তা করলে মনে হয় আমার সন্তান দরদ দেখায়া ওপরে হয়তো ফোঁটা রাখছে, আমি যেন অক্সিজেন ঠিক মতো পাই, এই জন্য হয়তো উপরে ছিদ্র রেখেছে, কিন্তু না না, উপরে যদি ছিদ্র রাখবে তাহলে তো আমার সোজাসুজি উপরে হওয়া লাগবে, ঠিক না? যেহেতু চতুর্দিকে মাটি, খালি হলে উপরে হওয়া লাগবে, কিন্তু উপরে খালি নয়, উপরে থেকে আলো আসছে না, আলো আসছে সাইড থেকে, নিশ্চয়ই দুনিয়ার কোনো আলো আলো না। এবার ছিদ্র দিয়ে নজর করে দেখছে, নজর করে তাকায় দেখলো এটা কোনো দুনিয়ার মতো আমার মনে হয় না, এমন একটা জায়গা আমি দেখলাম যেটা শুধু ফলের বাগান আর ফলের বাগান, এক বাগানের মধ্যে 1000 প্রকারের ফলের গাছ। সুবহানাল্লাহ জোরে! 1000 প্রকারের ফলের গাছ, 3টা মহিলা বসে আছে। কয়টা মহিলা? যেরকম মহিলা ছিদ্র দিয়ে দেখতেছে 3টা মহিলা বসে আছে, একটা ঝর্ণা রয়েছে, আর ওই ঝর্ণার মধ্যে পা দিয়ে এরকম পা খেলাচ্ছে, আর আঙ্গুর বেদনা গুলো খাচ্ছে, আর বাম হাত দিয়ে ডাকছে মহিলারে চলে আয়। আল্লাহু আকবার। মহিলা বলছে কি ব্যাপার, আমার তো গ্রামের কোনো মহিলা না, আর এই বাগান তো আমি জীবনেও দেখি না, এরকম বাগান তো আমাদের দেশে হয় না। এক জায়গায় হয়তো আমের বাগান হতে পারে, লিচুর বাগান হতে পারে, কিন্তু আঙ্গুর বেদানা সব রকমের ফল রয়েছে, আর এরকম মনোরম এত পরিচ্ছন্ন বাগান আমি দুনিয়াতে কোনোদিন দেখি না। মহিলা বলছে আমি কিভাবে আসবো? ও মহিলা রে, যেই ছিদ্র দিয়ে তুমি দেখতেছো এই ছিদ্রটাকে বড় করে দাও, বড় করে তুমি চলে আসো। এবার মহিলা ওই ছিদ্রটাকে হাত দিয়ে বড় করে ওই কবরের মধ্যে থেকে উঠে মহিলাদের কাছে যখন গিয়েছেন, যাওয়ার পর সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দিচ্ছেন? প্রথমে মুসলমান একজন একজনের সাথে দেখা হলে কি দিতে হয়? জোরে কোন? আর এখনকার যুবকরা কি বলে? কি বলে? যে সব ভাষায় ডাকে ওসব ভাষায় আমার মুখে আসে না, ঠিক না বলেন? একজন বন্ধুকে যখন ডাক দেয় দেখেন ওই লব্জ শোনা যায় না, এরকম ভাষায় নাপাক ভাষায় কথা বলে, কিন্তু মুসলমানের সালাম নাই, যদি মুরব্বি দেখে ও ভূতের মতো যায়, ঠিক না বলেন? অজগবি ভূত, ঠিক না বলেন? ভূতের মতো যায়। আল্লাহর নবী বলেছে একজন মুসলমানের সাথে দেখা হলে কি দিবে? আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হবে। সালামটা কি? সালাম কি?
যারা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম হলো দোয়া। সালাম কি? বলেন না সালাম কি? জোরে গান সালাম কি? আসসালামু আলাইকুম